আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় জীবনাদর্শ এর 7 নম্বর পর্বে আজকে আমরা দেখব 124 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় 124 পৃষ্ঠার দলগত কাজ। শিক্ষার্থীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্রের উত্তম গুণাবলী ও মর্যাদা সম্পর্কে একটি পোস্টার তৈরি করবে। দেখো, প্রথমে দেখব আমরা গুণাবলী। 1, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনুপম চরিত্র, মাধুর্যের অধিকারী। তিনি ছিলেন তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন বিদুষী, রাজনীতিবিদ, কূটনীতিক, তেজস্বিনী, যুদ্ধবিদ্যায় পারদর্শী, গৃহকর্মে সুনিপুণা, শিক্ষয়িত্রী, সত্যের সাধিকা, অগ্নিবর্ষী বাগিজ, সচ্চরিত্রা, মধুর আলাপী, ধৈর্যশীল, আদর্শ স্ত্রী, জ্ঞান তাপস এবং সদালাপী। এক কথায় মানবীয় চরিত্রের সকল গুণই তার মধ্যে বিরাজমান ছিল। তিনি অত্যন্ত ধৈর্যশীল মুমিনা ছিলেন। তিনি সর্বদা মহান আল্লাহর উপর ভরসা রাখতেন। তিনি বছরের অধিকাংশ সময় রোজা রাখতেন এবং রাত্রিবেলায় আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখতেন। দান সাদাকা করতে তিনি পছন্দ করতেন। অসহায়, ফকির, মিসকিনকে কিছু দান করতে পারলে তিনি তৃপ্তি পেতেন। দানশীলতা, মিতব্যয়িতা, পরোপকারিতা, ধর্মপরায়ণতা, দয়াসহ সর্বপ্রকার গুণে তিনি গুণান্বিত ছিলেন। মর্যাদা। 1, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মর্যাদা সম্পর্কে বলেন, নারী জাতির উপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা যেমন, তেমন খাদ্য সামগ্রীর উপর সারিদের মর্যাদা। বুখারী ও ইবনে মাজাহ। সারিদ হলো আরবের শ্রেষ্ঠ খাদ্য, আরবের শ্রেষ্ঠ খাদ্য যা রুটি, গোস্ত ও ঝোলের সমন্বয়ে তৈরি হয়। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মহিলাদের সাহায্যকারিণী, কানজুল উম্মাল। তো এই শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে 125 পৃষ্ঠার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আলোকে আমরা আচরণে যেসব পরিবর্তন আনবো এই ছকের সমাধানটা আমরা করে দিব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় জীবন আদর্শ 124 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।